হ্যালো ফ্রেন্ডস, তোমরা দেখছো আরবি কেয়ার স্টাডি। তো বন্ধুরা, তুমি যদি কলকাতা পুলিশ কনস্টেবল এবং ডাব্লিউবি কনস্টেবলের জন্য পড়াশোনা করছো, তো তোমাদের জন্য আজকে এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তোমাদেরকে বন্ধুরা প্রথমে বলবো, তোমরা একদম ভিডিও স্কিপ করবে না। খুবই ভয়ঙ্কর আপডেট তোমাদেরকে দিতে চলেছি তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবল এবং ডাব্লিউবি কনস্টেবলের পরীক্ষা সম্পর্কে, এবং তার সাথে তোমাদের ওবিসি সংক্রান্ত খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ভয়ঙ্কর আপডেট তোমাদেরকে দিতে চলেছি। তাই তোমরা কিন্তু একদম ভিডিওটি স্কিপ করবে না, খুবই গুরুত্বপূর্ণ। এবং তার সাথে বন্ধুরা বলবো, তোমরা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কারণ বন্ধুরা এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত আমি পুলিশ পরীক্ষার যে কোনো আপডেট দিয়ে থাকি। তাই তোমরা প্রতিনিয়ত পুলিশ পরীক্ষার যে কোনো আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কারণ বন্ধুরা এই চ্যানেলটি মূলতই পুলিশ প্রার্থীদের জন্য। তো বন্ধুরা, তোমরা হয়তো থাম্বনেল থেকে কিছুটা অবগত হয়ে গেছো। তো তোমাদের সাথে আমি A to Z বিস্তারিতভাবে আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব যে কী ভয়ঙ্কর আপডেট তোমাদেরকে দিতে চলেছি ওবিসিকে সংক্রান্ত। সবার ফার্স্ট অফ অল তোমাদেরকে আমি দেখিয়ে নেই, অন স্ক্রিনে দেখে নাও। তো বন্ধুরা, অন স্ক্রিনে কী দেখতে পাচ্ছ? তো আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো যে কী দেখতে পাচ্ছ অন স্ক্রিনে। তো দেখো বন্ধুরা, ডায়েরি নাম্বারটা দেখো 27/8/2024। অনেক দিন পর কিন্তু আমি তোমাদেরকে এই ডায়েরি নাম্বারে তোমাদের কিন্তু ভিডিও বানাচ্ছি। তো কি, এটা হচ্ছে সেই ওবিসি কেস, সেই ওবিসি কেসের ডায়েরি নাম্বার, এবং এটা হচ্ছে সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আমি কিছুক্ষণ আগেই তোমাদের জন্য তোমাকে দেখানোর জন্য, তোমাদেরকে প্রোভাইড করার জন্য কিন্তু আমি স্ক্রিনশটটা নিয়েছি। তো দেখো, তোমরা যদি যাও, তোমাদের যে সুপ্রিম কোর্ট আছে আমাদের ভারতবর্ষের সুপ্রিম কোর্ট, সেখানে তোমরা যদি যাও ওয়েবসাইটে, সেই ওয়েবসাইটে গেলে তোমরা যদি এই ডায়েরি নাম্বার দাও, তাহলে কিন্তু তোমরা এটা দেখতে পারবে। এটা কি, এটা হচ্ছে ওবিসি কেস। তোমাদেরকে আমি কিন্তু বলেছিলাম যে, এবং তোমাদেরকে দেখিয়েছিলাম 15ই জুলাই, হ্যাঁ 15ই জুলাই কিন্তু তোমাদের যে ওবিসি হিয়ারিং সেটা কিন্তু তোমাদের লিস্টেড হয়েছিল। তো 15 তারিখের পর দেখো, তোমাদেরকে বলেছিলাম যে 15 তারিখে তোমাদের হিয়ারিং হবে। তো বর্তমানে কিন্তু তোমাদের যে ওবিসি কেসের যে হিয়ারিং যে ডেটটা আছে, তোমরা দেখো, তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ 22/7/2025 কিন্তু তোমাদের দেওয়া হয়েছে। অর্থাৎ 15 তারিখের পর 15 তারিখে কিন্তু তোমাদের হিয়ারিং হচ্ছে না, সেটাই কিন্তু এখানে বলা রয়েছে। তো তোমাদেরকে আমি দেখো একদম ওয়েবসাইটে গিয়ে তোমাদেরকে আবারও দেখাচ্ছি। তোমরা অনেকেই হয়তো বিশ্বাস করবে না, দেখে নাও একদম তোমাদের ডিরেক্টলি আমি ওয়েবসাইটে গিয়ে তোমাদের দেখাবো। দেখে নাও অন স্ক্রিনে। সবার প্রথমে তোমাদের যে গুগল আছে, সেই গুগলে তোমরা সুপ্রিম কোর্ট সার্চ করবে। সার্চ করার পর দেখো, এই যে ডায়েরি নাম্বার বলে এখানে একটা অপশন আসবে, তোমরা এখানে ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের কাছে এখানে দেখো যে ডায়েরি নাম্বার দেওয়ার জন্য অপশন আসবে। তো তোমরা কিন্তু এখানে তোমাদের ডায়েরি নাম্বার যেটা আছে আমি দিয়ে দিচ্ছি, তোমরা সেটা অবশ্যই দেখতে পাবে। 27 লিখবে, তারপরে 28 লিখবে, তারপরে 7 লিখবে। ওকে, ইয়ারটা কী দিবে? ইয়ার দিবে হচ্ছে 2024-এর দেবে। ওকে, 2024-এর ইয়ার দেবে। তারপর তোমাদের এখানে যে ক্যাপচার কোডটা দেওয়া আছে 1+5 কত হয় 6, তোমরা দিবে। দেওয়ার পর তোমরা সার্চ করবে। সার্চ করার পর তোমাদের সাথে কিন্তু নতুন একটা পেজ ওপেন হবে, দেখো অন স্ক্রিনে দেখতে পাচ্ছ। তারপর ভিউ করবে। ভিউ করার পর দেখো অন স্ক্রিনে তোমাদের সাথে একদম ওপেন লাইভ তোমাদেরকে দেখাচ্ছি একদম। দেখো এখানে কিন্তু এই যে দেখতে পাচ্ছ, দেখো 22/7/2025, অর্থাৎ 15 তারিখের পর 15 তারিখে কিন্তু তোমাদের কোনো রকম ওবিসি হিয়ারিং হচ্ছে না। ওকে, তোমাদের 15 তারিখটা কিন্তু তোমাদের পিছিয়ে নেওয়া হলো। তোমাদের কিন্তু 22 তারিখ তোমাদের কিন্তু যে হিয়ারিং সেটা কিন্তু হতে চলেছে। তো এর আগের ভিডিওতে কিন্তু তোমাদেরকে আমি বলেছিলাম যে আমি কিন্তু এখনও আশাবাদী না, যতক্ষণ না পর্যন্ত তোমাদের কেসটা পুরোপুরিভাবে গ্রিন সিগন্যাল দিচ্ছে আমাদের, যে তার জন্য কি আশাবাদী না, তোমাদের পুলিশ পরীক্ষা কবে হতে চলেছে। বর্তমানে কিন্তু রিসেন্টলি অনেকেই তোমাদেরকে বলতেছে যে এমন তারিখে বা এই সময় তোমাদের পরীক্ষা হতে চলেছে, ডাব্লিউবিপি বা কেবি পরীক্ষা তোমাদের এই তারিখে হতে চলেছে। কিন্তু আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি যতক্ষণ না পর্যন্ত গ্রিন সিগন্যাল পাবো ততক্ষণ পর্যন্ত আমি তোমাদেরকে দেবো না। ওকে, গতকালের ভিডিও তোমরা যারা দেখেছো তারা হয়তো বুঝতে পারছো যে কি বলতে চেয়েছিলাম আমি গতকালের ভিডিওতে। তো রিসেন্টলি কিন্তু অনেকেই অনেক রকম ভিডিও তোমাদেরকে দিচ্ছে যে এই ডেটে তোমাদের পরীক্ষা হতে চলেছে। আমি কিন্তু তোমাদেরকে বলেছিলাম যে সঠিক তথ্য না জানা পর্যন্ত আমি কিন্তু তোমাদেরকে ভিডিও, অর্থাৎ তোমাদের যে পরীক্ষা কবে হবে বা কবে তোমাদের হতে চলেছে বা এই পরীক্ষা তোমাদের এই তারিখে হতে চলেছে, আমি কিন্তু তোমাদেরকে দেবো না। কারণ পর্যাপ্ত পরিমাণে আপডেট না আসা পর্যন্ত কিন্তু আমি তোমাদেরকে ফেক আপডেট প্রোভাইড করি না। তোমরা যারা আমার চ্যানেলে পুরনো আছো তোমরা জানো, আমি যে আপডেটটি দেই সঠিক তথ্য জানার পর এবং সঠিকভাবে ইনফরমেশন নেওয়ার পরেই কিন্তু তোমাদেরকে আপডেট দেই। তার জন্য আমি কিন্তু গতকালের ভিডিওতে আমি তোমাদেরকে বলেছিলাম যে আপাতত কিন্তু আমি তোমাদেরকে যে তোমাদের পুলিশ পরীক্ষা কবে হতে চলেছে তার কিন্তু ডেট প্রোভাইড করতে পারবো না, কারণ আমার কাছে তোমাদের পুলিশ পরীক্ষা কবে হবে তার কিন্তু ডেট নেই। ওকে, তো আমি কিন্তু সেটাও বলেছিলাম যে যতক্ষণ না পর্যন্ত গ্রিন সিগন্যাল পাচ্ছি আমি, অর্থাৎ যতক্ষণ না পর্যন্ত যে তোমাদের ওবিসি কেসটা আছে, এই ওবিসি কেসটা যতক্ষণ না পর্যন্ত মিটছে ততক্ষণ না পর্যন্ত কিন্তু তোমাদের কোনো পুলিশ পরীক্ষা হবে না। ওকে, তো দেখো, তার প্রমাণ তোমরা 2 দিন পরেই পেয়ে গেলে। দেখো, 2 দিন না যেতেই তোমাদের ওবিসি কেসের যে হ্যারিং ডেট সেটা কিন্তু পিছিয়ে দেওয়া হলো। 15 তারিখ থেকে ডাইরেক্ট তোমাদের 22 তারিখে নিয়ে আসা হলো। তাহলে তোমরাই বলো, তাহলে আমরা কিভাবে আশা রাখবো এই ওবিসি কেসের ওপর?
তাহলে তোমরাই বুঝতে পারছো তাহলে আমি কেন তোমাদেরকে পুলিশ পরীক্ষার ডেট দেয়নি। ওকে, এবং তোমাদেরকে আমি বলেছিলাম যে আজে বাজে নিউজে কান না দিয়ে তোমাদের শুধু পড়াশোনা চালিয়ে যাও। আমি জানি পড়াশোনা করতে খুবই কষ্ট হয়, কারণ মোটিভেটেড দরকার। পড়াশোনা করতে গেলে সবথেকে বেশি যেটা দরকার সেটা হচ্ছে মোটিভেট। ওকে, মোটিভেট থাকাটা সবথেকে বেশি দরকার। তাই তোমরা একটু বিশ্বাস রাখো আমার ওপর। আমি যখনই তোমাদের কোনো গ্রিন সিগন্যাল পাবো অবশ্যই তোমাদেরকে প্রোভাইড করবো। তার জন্য কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, কারণ আমি কিন্তু তোমাদেরকে কোনো রকম ফেক আপডেট দেই না। যেটা আপডেট দেই সেটা একদম সঠিক তথ্য জানার পরই তারপর তোমাদেরকে আপডেট দেই। ওকে, তো এই হচ্ছে আপডেট। তো কেস যদি তোমাদের ডেট আগিয়ে যায় তাও আমি তোমাদেরকে ভিডিও বানাবো, আর কেস যদি পিছিয়ে দাও তাও আমি তোমাদেরকে আপডেট দেবো। ওকে, তো আপাতত যে আপডেটটা পেলাম বা যেটা আমার কাছে যে তথ্যটা আসলো সেটা নিয়ে তোমাদেরকে বললাম। যদি তোমাদের ভালো লাগে, যদি ইনফরমেশন হয়ে থাকে, যদি তোমাদের মনে হয় যে ইনফরমেটিভ ভিডিও হয়েছিল, তাহলে অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ আমি কিন্তু তোমাদের সবসময় মোটিভেট রাখার চেষ্টা করি। তাই তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। আমি অবশ্যই তোমাদেরকে একদম জেনুইন আপডেট দেওয়ার চেষ্টা করবো। ওকে, তো বন্ধুরা, থ্যাংক ইউ ফর ওয়াচিং আরবি কেয়ার স্টাডি। দেখা হচ্ছে নতুন আপডেটের সাথে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে এবং তার সাথে তোমাদের পড়াশোনা চালিয়ে যাবে। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।